শুক্তো আমরা তৈরি করব, তার জন্য সবজি কেটে নেব। সমস্ত রকম সবজি এভাবে সমানভাবে কেটে নিতে হবে। ঝিঙে, সজনে ডাঁটা, রাঙা আলু, এমনি আলু, পেঁপে সব কেটে নিতে হবে। এবারে আমরা বেগুনটা আমরা এইভাবে কেটে নেব, ছুরি দিয়েও কেটে নিতে পারে। কেটে নিয়ে ফিরে আসছি। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এই সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবারে আমরা কাঁচকলা কাটবো, তার জন্য একটা বাটিতে জল নিয়ে নেব। এই জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আমরা কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এবার জলের মধ্যে নুন জলের মধ্যে দিয়ে দেব। কাঁচকলা কেটে আর একটুখানি কেটে দেব। জলে ফেলে রাখলে তাহলে কষটা কেটে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হোক। এবার আমরা বড়িগুলো ভেজে নেব। ডালের বড়ি শুক্তোতে দিলে ভালোই হয়, নিরামিষ শুক্তে। এগুলো ভেজে তুলে নিতে হবে। এবার আমরা উচ্ছেগুলোকে ভেজে নেব। লম্বা লম্বা করে সব সবজি কাটা হয়েছে, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এবার আমরা তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেবো, দিয়ে একটু নেড়ে নেব। ভেজে তুলে নেওয়া হলো, এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দেব, রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে। কড়াইতে আলু দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নিতে হবে, রাঙা আলু আর এমনি আলু। একটু নাড়াচাড়া করে নিতে লাগবে। সব আলুগুলো দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে। পেঁপে আলু ভাজা হয়ে গেছে, সজনে ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আরও বেগুন টেগুন যা আছে এবার সবটাই সবজি দেওয়া হলো, দিয়ে নাড়াচাড়া করে নিতে লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আদা বাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেব। সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ভাজা উচ্ছে ছিল এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে ভালো করে নেড়ে নিতে লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো একটু সেদ্ধ হোক। এবারে আমরা ঢাকনাটা খুলে দিয়েছি। এবার ডালের বড়ি ভেজে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি মিশিয়ে দিতে লাগবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছে 1 মিনিট বাদে। এদিকে আমরা একটু ভাজা মশলা গুঁড়ো করে নেব, মানে তিল আর সর্ষে, এটা ভেজে গুঁড়ো করে নিতে লাগবে। মিক্সির জারে দিয়ে দেব। এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে লাগবে। দিয়ে আমাদের ভাজা মশলা গুঁড়ো রেডি। সর্ষে আর তিল, কালো সর্ষে আর তিল। এবার এটাকে জল দিয়ে গুলে নেব। ভেজে রাখা মশলাগুলো, রাঁধুনি আর পাঁচফোড়ন, এটাও আমি ভেজে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়তে লাগবে, নেড়ে চেড়ে নিতে লাগবে। এবার একটুখানি খুন্তি দিয়ে ভালো করে একটু এদিক ওদিক করে দেবো, যাতে মশলাটা সব মধ্যে মিশে যায়। গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি 2 চামচ চিনি আমি দিয়ে এটাকে মিশিয়ে নেব। বাটির মধ্যে তুলে নিয়েছি, আমাদের 2 চামচ ময়দা দিয়ে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম, কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটা বাটিতে ঢেলে পরিবেশন করে দেখালাম। ভালো লাগলে আপনারা
একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার হয়ে গেল নিরামিষ শুক্তো।